চালকের প্রতি অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে। টোটো চালকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এবার পথে নামল বাম শ্রমিক সংগঠন সিটু। আজ বিকেলে জঙ্গিপুর টোটো ইউনিয়ন সিটুর উদ্যোগে শহরে সমস্ত টোটো চলাচলের দাবি, টোটো স্ট্যান্ড, সাবসিডি লোন প্রদান, টোটো চালকদের সামাজিক সুরক্ষা সহ নানাবিধ দাবি নিয়ে এআরকিও অফিসের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়া হয়। অনেকে বাধ্য হয়ে জীবিকা এসছে, আবার আমাদের অনেকের সুবিধা হয়েছে, কিন্তু আমরা দেখছি একের পর এক টোটো চালকদের ওপর বিভিন্ন রকম সমস্যা নামিয়ে আসছে। আমরা একাধিকবার বিভিন্ন সরকারি দপ্তরে, পৌরসভায় বারবার গিয়েছি যে এই টোটো চালক ভাইরা যারা খেতে না পেয়ে বাধ্য হয়ে আজকে টোটো চালাচ্ছে, তাদেরকে কাজটা করতে দেওয়া হোক, কিছু নিয়ম শৃঙ্খলা করা হোক, কিছু আইন করা হোক। আমরা অনেকগুলো প্রস্তাবও রেখেছি যে শৃঙ্খলার মধ্যে আনা হোক, সংখ্যা নিয়ন্ত্রণ করা হোক, কিন্তু আমরা লাগাতার দেখছি যে একটার পর একটা দপ্তর এক এক সময় টোটো চালকদের ওপর সমস্যা নামিয়ে আসছে। আমরা ইদানিংকালে দেখছি যখন তখন সিভিল ড্রেসে কার নাম দিয়ে কে কীভাবে গাড়ি ধরছে, ফাইন আদায় করছে, তোলাবাজি করছে, মারধর করছে। কয়েকদিন আগে ব্রিজের মুখে বয়স্ক লোক, 60-এর বেশি বয়স্ক লোককে একজন প্রশাসনের লোক মাথায় কানে এমনভাবে মারলো, তাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে। এই যে নির্যাতন, এই নির্যাতন আমরা মেনে নেব না। আমরা জঙ্গিপুর টোটো ইউনিয়ন এর বারবার আবেদন করেছি, এসডিও ম্যাডাম থেকে শুরু করে ডিসি ট্রাফিক থেকে। আজকে আমরা আরটিও স্যারের কাছে ডেপুটেশনে এসেছি যে টোটো চালকদের চলতে দিতে হবে, নিয়ম শৃঙ্খলা যেটা সরকারি সেটা চলবে, মানবো। আমরা সবসময় এগিয়ে আছি এবং তাদের কাজটা যাতে করতে পারে, পেটের ভাতটা যাতে খেতে পারে, সেই ব্যবস্থার জন্য আজকে এই ডেপুটেশন। কোনো রাজনৈতিক দলের সঙ্গে কি আপনারা যুক্ত? আমরা CI2 শ্রমিক সংগঠন, CI2 পতাকা তলে আমরা এই ডেপুটেশন দিতে এসেছি। আমরা আজকে এখানে ডেপুটেশন হাজির। আমি রুহুল আমিন, আমি CI2 জেলা কমিটি। আমাদের অন্তত আমাদের জানানো দরকার ছিল যে সরকারি কোনো জরুরি কাজ পড়েছে। তো যাই হোক, আমাদের সঙ্গে যে পুলিশ আধিকারিক ছিলেন উনি মধ্যস্থতা করলেন যে না, ডেপুটেশন আপনারা দেন, ওনারা শুনুক এবং তার আধিকারিককে জানান। আমরা দাবি রেখেছিলাম যে আলোচনা হবে, এই আলোচনায় এখনই ওনাকে জানানোর পর ওনার মতামত নেওয়ার পরেই আমরা উঠবো, আর তা নাহলে আজকে আমরা ডেপুটেশন বাতিল করবো। যাই হোক, আমরা আমাদের ডেপুটেশন দিয়েছি, ওনার সঙ্গে আবার ফোনে কথা হলো এবং আমরা বেরিয়ে এলাম। সংক্ষেপে 2-3 মিনিট আমি বলে দিই। আমাদের যে মূল দাবি, সমস্ত টোটোকে চলতে দিতে হবে, এতে ওরা সহমত। যে এলাকার এই যুবকদের আমাদের জীবিকার স্বার্থে এটা মেনে নিতে হবে, সমস্ত টোটো চলবে, এতে কোনো অসুবিধা নেই। এবং আমরা যে ফাইন তোলাবাজির যে নির্দিষ্ট প্রমাণ রাখলাম, সেখানে তারা এটাকে অস্বীকার করলেন। অস্বীকার করলেন ওনারা করেননি বা ওনারা করছেন না, এটা ওরা স্বীকার করেছেন এবং আগামীতে হবে না সেই প্রতিশ্রুতিও উনি দিয়েছেন। এবং আমরা নিশ্চিতভাবে বলবো, আপনারা নিয়ম শৃঙ্খলা মেনে চলবেন এবং নিশ্চিতভাবে প্রশাসনকে সহযোগিতা টোটো চালাবেন, এতে কোনো অসুবিধা নেই। দ্বিতীয় দাবি, রেজিস্ট্রেশন। সরকারি যে রেজিস্ট্রেশনের নামে 18,000 টাকা তোলা হচ্ছে, আমরা এটা ঘোর বিরোধিতা করেছি। আমরা জিজ্ঞেস করলাম, এর আগে আপনারা বলেছেন, আজকে বলেন রেজিস্ট্রেশন করতে কত খরচ? ওনারা বললেন যে রেজিস্ট্রেশন ফি 2,000 টাকা। আমরা বললাম এরপরে রেজিস্ট্রেশন চার্জ বাবদ সরকারকে টোটো চালক 2,000 টাকায় দিবে, 1 টাকা বেশি নয়। ড্রাইভিং লাইসেন্স টোটো চালক নিজে করবে, ইন্স্যুরেন্স কিনতে হবে টোটো চালক নিজে করবে, কিন্তু কিছু দালাল 18,000 টাকার নিচে নামে না, আর আপনারাই ঘরে বসে সহযোগিতা করছেন। আমি এখানে গোল গোল দাগ দিয়ে বলেছি যে এই 18,000-এর মধ্যে মেলা গল্প আছে, যেটা আমরা সবই জানি। আপনারা এই কথা বলেন যে টোটো চালক শুধু গভর্নমেন্ট রেজিস্ট্রেশন দিবে, তাছাড়া কোনো টাকা কোনো এন্টারপ্রাইজকে, কোনো টিসিআর ওদের ভাষায় কোনো শোরুমকে দেবে না। নিজের যেটা খরচ নিজেরা করবে এবং এই রেজিস্ট্রেশন মাত্র 9 থেকে 10,000 টাকার মধ্যেই করা সম্ভব। ওনারা বললেন এই নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব, শোরুম বালাকে ডেকে বলবো এবং কয়েকদিনের মধ্যে পদক্ষেপ নেব। এই নিয়ে ফাইনাল কথা আগামী 7 দিনের মধ্যে হবে। আমাদের দাবি, সমস্ত যে টোটো চলছে নথিভুক্ত করা হবে, করতে হবে এবং আর যাতে টোটো না বাড়ে একটা শৃঙ্খলার মধ্যে আনতে হবে। ওনারা বললেন যে এটা আমরা এসডিও ম্যাডামের ডেভেলপমেন্ট মিটিং আলোচনা করে এই নিয়ে সবাই মিলে যেটা কার্যকরী করার সেই ভূমিকা পালন করব। শহরের বিভিন্ন পয়েন্টে টোটো স্ট্যান্ড, এই টোটো স্ট্যান্ড নিয়ে কথা বলতেই আলোচনা উঠে এলো যে আগামী কয়েকদিনের মধ্যে হাই পাওয়ার কমিটির মিটিং আছে জঙ্গিপুরে। এসডিও ম্যাডামের নেতৃত্বে হাই পাওয়ার কমিটির মিটিং, ওই উমরপুর থেকে ফুলতলা রাস্তা বড় হবে এবং এই এলাকাকে যানজট মুক্ত করতে
বিভিন্ন ভেস্টল্যান্ড মানে বিএলআরকে অগ্রিম বলে দেওয়া হয়েছে, শুনলাম যেটা জানা গেল যে এই ব্যাপারে খোঁজ খবর নিতে যাতে বিভিন্ন স্ট্যান্ড করা যায়। তো আমরা ওনাদের যে বক্তব্য শুনলাম তাতে আশাবাদী যে কয়েকদিনের মধ্যে একটা হাই কমিটির মিটিংয়ে এই নিয়ে পদক্ষেপ নেওয়া হবে যাতে একটু শহর এলাকায় বিভিন্ন জায়গায় স্ট্যান্ড করা যায়। ওনারা এই ব্যাপারে সহযোগিতা করবেন, যতটা বলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। আমরা বলেছি যে টোটো চালকদের ওপর সিভিকের দাদাগিরি বন্ধ করতে হবে, আর তা না হলে প্রতিবাদ হবে। এবং ভলেন্টিয়াররা পৌরসভা যারা নিজেকে এসপি ডিএসপি ভাবছে তাদের এই আচরণ আমরা আজকের পর আর মানব না। টিট ফর ট্যাট হবে, যেটা প্রয়োজন সেটা তখন ব্যবস্থা হবে। এই কথা বলার পরেই ওনাদের পক্ষ থেকে যেটা এলো, আমরা কিন্তু নামও উল্লেখ করেছি, সেই নামটা আমি মাইক এতজনের সামনে বলছি না, যেটা ব্যাংকিং ফুলতলা মোড়ে যে কিচরা করেছিল তার নাম ধরে কমপ্লেন করা হয়েছে এবং ওনারা বললেন যে আমরা এটা অতি দ্রুত ব্যবস্থা নিচ্ছি যাতে এরকম মানুষের ওপর কেউ আক্রমণটা না করে। আমরা গভর্নমেন্ট সাবসিডি টোটো চালকরা যাতে পায়, অটো চালক পায়, দোকানদার পায়, ব্যবসায়ী পায়, টোটো চালক কেন পাবে না? টোটো চালকরা কি আমাদের দেশের নাগরিক না? তারা খেতে না পেয়ে পেটের জ্বালায় আজকে টোটো চালাতে এসছে, অথচ এরা কোনো সরকারি সহযোগিতা পায় না, শুধু অসহযোগিতা। আমরা এই 5040 টাকা নিয়ে ধরেছি, সদুত্তর দিতে পারেনি। এই 5000 টাকার বিনিময়ে বলে এসছে এরপরে যদি 5040 টাকা কাটা হয় সেদিন কিন্তু আমরা সরকারি নিয়ম বলে মেনে নেব না। এটা বেআইনি কাটা হয়েছে, এই বেআইনি যারা কাটবে তাদের সঙ্গে আমাদের প্রতিরোধ গড়ে উঠবে এবং সেখানে যা হবে এটা আর দ্বিতীয়বার করা যাবে না। ওনারা অস্বীকার করেছেন, মিথ্যা কথা বলেছেন যে এনেই যে উঠতে পারে অমুক তমুক হেবি জেবি। আমরা বলেছি এগুলো বাজে কথা, এই কাজ আর দ্বিতীয় দিন করবেন না, এই ফাইন কাটবেন না। ওনারা স্বীকার করেছেন যে এটা হবে না। আমাদের শেষ দাবি টোটো চালকদের সামাজিক সুরক্ষা দিতে হবে।